আই লাভ ইউ আব্বাজান। তুমি তোমার মেয়েকে অজান্তেই কত হেল্প করেছো, তুমি নিজেও জানো না। মানে? কিছু না, এখন চলুন, আমার সাথে আপনাকে ভার্সিটিটা ঘুরিয়ে দেখাবো। আরাফ আর কথা বাড়ালো না, রোজার সাথে বেরিয়ে গেল ক্লাস থেকে। বাকি সবাই অবাক চোখে তাকিয়ে রইল। ওরা যেতে ক্লাসের স্যার পড়াশোনায় মনোযোগ দিতে বলল, সকলে তাই করলো। এদিকে আয়াত বিরক্তিকর মুখ নিয়ে রোজাদের সাথে চলতে লাগলো। রোজা তো ট্রেনের মতো কথা বলে যাচ্ছে, আরাফ বিরক্তি কিনা বোঝা যাচ্ছে না। ও একবার রোজার দিকে তাকাচ্ছে, আবার আয়াতের দিকে। তবে রোজার ব্যাপারে ধারণা না করতে পারলেও আয়াতের মুখ দেখে ধারণা করতে পারছে যে আয়াত বিরক্ত হচ্ছে। তাইও কিছু না বলে চুপচাপ ওদের সাথে হাঁটতে লাগলো। আজ অনেক ভার্সিটি এসেছে। আয়াজরা সবাই একটা গাছের নিচে বসে আড্ডা দিচ্ছিল। তখন অনেক ওখানে গিয়ে আয়াজকে বলল, এই আয়াজ, তুই আমার বন্ধুকে মেরেছিস কেন? তোর বন্ধু দোষ করেছে, তাই মেরেছি। কি করেছে আমার বন্ধু? কেন, তোকে বলেনি? না, আমায় বলেনি। তোর বন্ধু আমার বোনের হাত ধরেছে, ওকে অপমান করেছে, তাই মেরেছি। সামান্য হাত ধরায় তুই ওকে ওভাবে মেরেছিস? ওকে যে জানে মেরে ফেলিনি, এটাই ওর ভাগ্য। একই কলেজে পড়াশোনা করে, একটু তো হাত ধরতেই পারে, তাই বলে এভাবে মারবি? তোর বোনকে যদি এভাবে হাত ধরতো আর তোর বোন যদি তার জন্য কাঁদতো, তুই কি করতি? এটুকুর জন্য তোর বোনকে দিছে, তাহলে তোর বোনকে ভার্সিটি আসতে দিস কেন? রুমে লুকিয়ে রাখতেই তো পারিস, পিতু কোথাকার। এই অনিক, মুখ সামলে কথা বল। এক হাত ধরাতেই এই অবস্থা, বিছানায় নিয়ে গেলে কি? অনেক আর কিছু বলতে পারলো না। তার আগেই আয়াজ ওর নাক বরাবর ঘুষি মারলো, তারপর মারতেই থাকলো। ওকে মারছে থেকে ওর বন্ধুরাও আয়াজকে মারতে এলো। তখন সজীব আর ফারহানও যোগ দিল। ব্যাস, শুরু হয়ে গেল মারামারি। আয়াজ, রোজা, আরাফ এটা দেখেই ওদের কাছে এগিয়ে এলো। আয়াত আরাফকে বলল, মিস্টার আরাফ, প্লিজ এই মারামারি থামান, না হলে কিন্তু বড় সড় বিপদ হয়ে যেতে পারে। আরাফ ওর গার্ডকে দিয়ে সকলকে থামালো। তখন আরাফ গিয়ে বলল, হচ্ছেটা কি এখানে? এটা ভার্সিটি নাকি কোনো মারামারির জায়গা? এই জায়গায় আরাফকে দেখে সবাই অবাক হলো। আরাফকে কে না চেনে, তাই দুজনে চুপ করে রইল। তখন আয়াত সামনে এসে বলল, মিস্টার আয়াজ, আপনারা মারামারি করছিলেন কেন? এখানে তো কারো জীবনও চলে যেতে পারতো। আর এটা ভার্সিটি, মারামারি করার জায়গা নয়। আপনারা কিন্তু ভার্সিটির সৌন্দর্য নষ্ট করছেন। আমাকে কেন বলছো? আমি তো এক মিনিট, আমি তোমাকে কেন কৈফিয়ত দিচ্ছি? অনেক তো এক দৃষ্টিতে আয়াতের ফর্সা মুখের দিকে তাকিয়ে আছে। ও মনে মনে বলল, মাশাআল্লাহ, মেয়েটার চেহারা তো দারুণ। এই প্রথম কোনো মেয়েকে আমার মনে ধরলো, একে তো আমার করতেই হবে। অনেকের ভাবনার মাঝে আরাফ বলল, ওনাকে কৈফিয়ত না দিলেও আমাকে তো দিতে হবে মিস্টার আয়াজ, কারণ আমি এই ভার্সিটির একজন ইনভেস্টর। আয়াজ না বলতে দিয়ে অনেক বলল, ও আমার বন্ধুকে মেরেছে, তাই আমি ওর সাথে কথা বলতেই এসেছিলাম। তা আপনার বন্ধুকে কেন মেরেছে? কেউ তো কোনো কারণ ছাড়া কাউকে মারে না। এই কথা শুনে অনেক চুপ হয়ে রইল, কারণ অনেকের বাবা একজন মন্ত্রী আর আরাফের সাথেও সম্পর্ক আছে। এখন যদি ও বেশি কিছু বলে তাহলে সোজা ওর বাবার কাছে ওর কুকীর্তি পৌঁছে যাবে। ও চুপ করে আছে দেখে তখন আয়াজ বলল, আমি বলছি। ও আরাফকে সব খুলে বলল। আয়াস তো শুধু হাত ভেঙেছে, আমার বোনকে হাত ধরা তো দূরে থাক, স্পর্শ করলে ওকে জানে মেরে দিতাম। আরাফের কথাই আলাদা একটা গাম্ভীর্যতা ছিল। তা শুনে সবাই একটু অবাক হলো, আয়াজ একটু খুশি হলো। তারপর আরাফ বলল, মিস্টার অনিক, মেয়েরা হচ্ছে মায়ের জাত, তাদেরকে সম্মান করতে শিখুন, না হলে কখন কি হয় সেটা তো বলা যায় না। আজ না হয় আপনার বন্ধুর হাত ভেঙেছে, একদিন এমন একটা মেয়ের হাত ধরলো, সে শুধু আপনার বন্ধুকে না আপনাকেও ধরে পিটিয়ে হসপিটালে ভর্তি করলো, তখন কি হবে? সো বি কেয়ারফুল। আরাফ এই কথা বলে আয়াতের দিকে তাকালো। আয়াতের মুখে মুচকি হাসি দেখতে পেল। এটা দেখে ও একটু মুচকি হাসি দিল। অনেক ওর বন্ধুদের নিয়ে সেখান থেকে চলে গেল। যেতেও জানতে পারলো এই মেয়েটাও ওর বন্ধুদেরকে চড় মেরেছিল। অনেকের আয়াতের প্রতি রাগ জন্ম নিল। ওর বন্ধুকে মারা মানে ওকে অপমান করা, এ শোধও নিয়েই ছাড়বে। কিছুক্ষণ পর আরাফ আয়াত আর রোজাকে বলল, মিস আয়াত আর মিস রোজা, আপনাদের ভার্সিটি তো দেখা হলো, এখন তাহলে আপনাদের ক্যান্টিনে যাওয়া যাক। আজ আমি আপনাদের ট্রিট দেব। আরে কি যে বলেন না, আপনি আমাদের গেস্ট, তাই আমি আপনাকে ট্রিট দিব। তবে জানেন তো আমাদের এখানে গেস্টদের আলাদা স্পেশাল খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। আপনাকে আজ সেটাই খাওয়াবো। আমি আসার পর আমার সিনিয়ররা আমাকে সেই আলাদা স্পেশাল খাবার খাইয়েছিল, আমিও আপনাকে খাওয়াবো, তবে তার সাথে আমি স্পেশাল চাও খাওয়াবো। বলে আয়াত আয়াজের দিকে তাকালো। আয়াজ এই কথা শুনে বড় বড় চোখ করে তাকালো।
ও ভাবছে এখন যদি আয়াত কালকের ঝালটা খাওয়ায়, আর যদি আরাফ চৌধুরী এটা শুনে যে সে আপ্যায়ন করেছিল আয়াতকে, তাহলে আর মান ইজ্জত থাকবে না আয়াতের। আয়াতের ভাবনার মাঝে আরাফ বলল, বাহ, ইন্টারেস্টিং ব্যাপার তো, তাহলে তো খেতেই হবে। আরে আয়াত, তোমাকে খাওয়াতে হবে না, আমি ওনাকে খাওয়াবো। হাজার হোক আমি তোমার সিনিয়র থাকতে তোমাকে কেন খাওয়াতে হবে? আয়াজ ভাইয়া, আপনাকে এত কষ্ট করতে হবে না। মিস্টার আরাফ চৌধুরী, চলুন, আমি আপনাকে আজ স্পেশাল খাবার খাওয়াবো। আরে না না, তোমাকে খাওয়াতে হবে না। মিস্টার আরাফ আমাদের সাথে ছিলেন এতক্ষণ। আমি যখন বলেছি আমি খাওয়াবো, মানে আমিই খাওয়াবো। মিস্টার আরাফ চলুন। আয়াত কিছু বলবে তার আগেই আরাফ বলবো, হ্যাঁ হ্যাঁ, আমি মিস আয়াতেরটাই খাবো। সবসময় একটা কথা মাথায় রাখবেন মিস্টার আয়াজ, সেটা হলো লেডিস ফার্স্ট। চলুন মিস আয়াত, আপনার ট্রিটটা এখন নেই, আর মিস্টার আয়াজেরটা পরে একদিন নেব। আরাফ এই কথা বলে নিজেই নিজের পায়ে কুড়াল মারল। আয়াজ তো এখন কিছু বলতেও পারছে না। আয়াতরা ক্যান্টিনে গেল, পেছন পেছন আয়াজরাও গেল। আরাফকে ক্যান্টিনে যেতে থেকে অনেক মেয়েরাই সেদিকে ছুটল। সেখানে ইসরাত, অহনাও ছিল, কারণ আয়াত যখন মারামারি করছিল ওরা তখন এসেছে। এদিকে রোজা শুধু আয়াতকে বলছে, প্লিজ বনু, আমার ক্রাশটাকে ওই খাবারটা খাওয়াস না। আমি তোকে একদিন ভালোভাবে 5 স্টার হোটেলে ট্রিট দেবো, তবু ওই খাবারটা খাওয়াস না প্লিজ। আয়াজ যা বলে তাই করে, এখন তুই চুপ থাক। আসলে ও তো আরাফকে সাহায্য করতেই এই ঝাল নুডলস খাওয়াচ্ছে, আর ও এটাও জানে আরাফ খুব বেশি ঝাল খেতে পারে না। আয়াত আরাফ আর রোজাকে নিয়ে একটা টেবিলে বসলো। আয়াতরা গিয়ে পাশের টেবিলে বসলো। আসলে ওরা দেখতে চায় আয়াত সত্যি আরাফকে ওই খাবারটা খাওয়ায় কিনা। কিছুক্ষণ পর ওর খাবার চলে আসলো। আরাফ নুডলস দেখে বলল, ওয়াও, নুডলস, এটা তো আমার ফেভারিট খাবার। আরে মিস্টার, এত তাড়া কিসের? নুডলসের সাথে তো আরো কিছু আছে। বলেই আয়াত চিলি সস বের করে নুডলসে ঢেলে দিল। তারপর সেটা ভালো করে মিশিয়ে দিল, পাশে চা রাখলো। তারপর আয়াত বলল, নিন, এবার শুরু করুন। আরাফ খাবে কি? ও তো একবার নুডলসের দিকে তাকাচ্ছে, আবার আয়াতের দিকে তাকাচ্ছে। আয়াত মুচকি হাসি ঝুলিয়ে বসে আছে। আরাফ একটা ঢোক গেল, কারণ ও বেশি ঝাল খেতে পারে না। ও বলল, তা মিস, আপনাকে এই স্পেশাল খাবারটা কে খাইয়েছিল? আর কে হবে বলুন তো? আমার সিনিয়র মিস্টার আয়াজ, তাই না মিস্টার আয়াজ? আরাফ আয়াতের দিকে তাকালো। তখন আয়াজ একটা মেকি হাসি দিল। আরাফ বুঝতে পারলো নিশ্চয়ই ওদের মাঝে কিছু হয়েছিল। তখন ও বলল, মিস্টার আয়াজ, দুনিয়াতে কত জিনিস ছিল আপ্যায়নের জন্য, তা রেখে আপনি এটাই কিনা ওনাকে খাইয়েছেন? নিশ্চয়ই কোনো কিছুর বদলা নিয়েছেন। হ্যাঁ, তা বলতে পারেন। এখন কথা রেখে খাবার শুরু করুন। আপনি কি পুরোটা খেয়েছিলেন? হ্যাঁ, পুরোটাই খেয়েছিলাম। এই কথা শুনে আরাফ আয়াতের দিকে তাকালো। কিছু একটা ভেবে ও খাওয়া শুরু করলো। ও চামচ মুখে দিতেই ওর চোখ মুখ লাল হয়ে গেল, চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। আয়াত দ্বিতীয় চামচ মুখে দিল। আরামের অবস্থা দেখে সব মেয়েদের তো মনে হচ্ছে এক্ষুনি আয়াতকে শেষ করে ফেলতে। তখন রোজা বলল, মিস্টার আরাফ, আপনার আর খেতে হবে না, আপনি ওগুলো রেখে দিন প্লিজ, আপনার খুব কষ্ট হচ্ছে। আরাফ ঝালের জন্য কথা বলতে পারছে না। ও আরেক চামচ মুখে দিতেই নিল। তখন আয়াত বলল, আর খেতে হবে না, নিন পানি খান। বলে পানি এগিয়ে দিল, কিন্তু আরাফ শুনলো না। ও আরেক চামচ নিল মুখে পুঁততে। তখন আয়াত চামচ নিয়ে ফেলে দিল আর চিৎকার করে বলল, আমি কি বলেছি শুনতে পাননি? বলেছি না আর খেতে হবে না। আয়াতের চিৎকারে সকলে আয়াতের দিকে তাকালো। আয়াত তাড়াতাড়ি পানি নিয়ে আরাফের মুখে দিল। তারপর ওখান থেকে দৌড়ে কাউন্টারে গিয়ে একটু চিনি এনে ওকে খাইয়ে দিল। সবাই অবাক চোখে আয়াতকে দেখছে। আয়াজরাও সাথে অবাক হলো। একটু আগে আরাফকে খাওয়ানোর জন্য খুশি হচ্ছিল, আবার এখনই ওকে নিয়ে ব্যস্ত হচ্ছে। মনে হচ্ছে ওর কাছের কারো কষ্ট হচ্ছে। আর কেউ কিছু না দেখলেও আরাফ ঠিকই দেখতে পেল আয়াতের চোখে পানি। তা দেখে আরাফ বলল, রিল্যাক্স মিস, আই এম ফাইন। আই এম সরি, আমি বুঝতে পারিনি ব্যাপারটা এমন হবে। আসলে কি বলুন তো, সবাই তো আপনার মতো এত স্ট্রং নই। আয়াত আর কিছু বলল না। আরাফ আয়াজকে বলল, মিস্টার আয়াজ, এরপর থেকে অন্তত এই খাবারটা দিয়ে আর কাউকে আপ্যায়ন করিলেন না, তাহলে তার অবস্থা খারাপ হয়ে যাবে। বলে একটা মুচকি হাসি দিল। তখন আয়াজ একটু নিচু স্বরে বলল, সেটা তো কালকেই উপলব্ধি করতে পেরেছি। তার মানে আপনি কি এটা ট্রাই করছিলেন নাকি? হ্যাঁ, কাল একটু খেয়েছিলাম। তাহলে তো বুঝতেই পারছেন। তবে যাই বলুন না কেন, এরকম আপ্যায়ন আমি সারা জীবন মনে রাখবো। আজ আসি, আমার ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। ওকে। তারপর আয়াতের কাছে গিয়ে বলল, আজকের মতো আসি মিস, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে। আল্লাহ হাফিজ। বলেই ও ওখান থেকে চলে গেল। ও যেতেই আয়াত কাউকে কিছু একটা মেসেজ পাঠালো। তখন রোজা বলল, কাজটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? ধুর, এসব কিছু হবে না। উনি কিছুই ভাবেননি। তখন আফিয়া আসলো ওদের কাছে আর এসে বলল,
আজকে আমার ক্রাশের সাথে যা করলে না, এর ফল খুব একটা ভালো হবে না। এর ফল তোমাকে ভোগ করতে হবে। তা সেই ফলটা কে দেবে? আচ্ছা, কি ফল দেবে? আপেল না আঙ্গুর না কলা? এই কথা শুনে রোজা হেসে ফেলল, সাথে ওখানে থাকা কিছু মেয়েরাও। আফিয়া একটু অপমানিত হলো, তাই ওখান থেকে চলে গেল। অনেক মেয়েরাই ওর পেছনে পেছনে চলে এলো। তখন আয়াতকে বলল, আজকের কাজটা তুমি একদম ঠিক করনি। আয়াত কিছু বলল না, একটা মুচকি হাসি দিল। সেটা দেখে আয়াজের রাগ হলো। শুধু এই মেয়েটার জন্য আরাফ চৌধুরীর সামনে ওর অপমান হলো। ও রেগে ওখান থেকে চলে গেল। আয়াতের একটা না একটা ব্যবস্থা করেই ছাড়বে। সবাই চলে গেল, এখন শুধু রোজা, আয়াত, ইশরাত আর অহনা আছে। আসলে কাল ইশরাত আয়াতকে ধন্যবাদ জানাতে পারেনি, তাই সবার যাওয়ার অপেক্ষায় ছিল। তারপরে ও আয়াতের সাথে কথা বলবে। আয়াত যেতে নিচ্ছিল, তখন ইশরাত ওকে ডাক দেয়। আয়াত আপু, একটু শোনো। হ্যাঁ বলো, কি বলবে? আসলে কালকে তো তোমাকে ধন্যবাদ দেওয়া হয়নি, তাই কালকে আমাকে সেভ করার জন্য অসংখ্য ধন্যবাদ। ইটস ওকে। তখন অহনা বলল, আয়াত আপু, তোমাকে না আমি ঠিক বুঝে উঠতে পারছি না। অহনার কথা শুনে আয়াত অহনার দিকে তাকালো। এই মেয়েটাকে ও চেনে। ও বলল, কেন? কালকের ঘটনা দেখে তোমার মনে হলো তুমি অনেক ভালো ফেরি টাইপ, আবার আজকের আরাফ চৌধুরীর সাথে যেটা করলে সেটা দেখে মনে হলো তুমি ভালোর সাথে একটু ডেভিল টাইপও। আসলে আমি দুটোই। আসলে আরাফ চৌধুরীর ওপর আমার একটু রাগ ছিল, তাই ঝাল খাইয়ে উসুল করলাম। রাগ ছিল কেন? তোমার সাথে কি উনি কিছু করেছে? আরে না, এমনি। আচ্ছা, তোমাদের নাম কি? আমার নাম ইশরাত খান, ও হলো অহনা চৌধুরী, সম্পর্কে আমরা মামাতো ফুফাতো বোন। ও আচ্ছা আচ্ছা। ইশরাত, তোমার ভাইয়ের সাথে আমি যা করলাম বা যা করি, তাতে তোমার একটু রাগ হয় না? রাগ কেন হবে বলো তো? আসলে দোষটা কিন্তু বেশিরভাগই ভাইয়ার। তবে ভাইয়াকে দেখে মনে হলো আজও তোমার উপর ক্ষেপে আছে। তাই নাকি? আচ্ছা চলো, কফি খেতে খেতে বসে গল্প করি। না, তোমাদের ক্লাস আছে? না, আমাদের এখন ক্লাস নেই। ওকে, তাহলে বসে পড়ি। অহনা খুব একটা কারোর সাথে মেশে না, কিন্তু আয়াতের সাথে মিশতে খুব ভালো লাগছে। ওর মনে হচ্ছে ও ওর বোন নামক বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলছে। গল্পের এক পর্যায়ে ইশরাত কালকে সেই বাইকারের কথা বলল। তা শুনে আয়াত মুচকি এসে বলল, এই জন্যই বলে কাউকে জাজ করার আগে তার সম্পর্কে জেনে নিতে হয়। যাই হোক, এই ব্যাপারটা কিন্তু তোমাকে একটা ভালো জ্ঞান দিয়েছে। তবে বাইকারটা বেশ ভালো ছিল। আমরা এতগুলো কথা বললাম, সে শুধু আমাদের হারিয়ে বাই বলে চলে গেল, আর কিচ্ছুটি বলল না। আসলে কুকুর যদি তোমাকে কামড়ায়, তুমি কি কুকুরকে কামড়াবে? যদি কামড়াও, তাহলে তোমার আর কুকুরের মধ্যে পার্থক্য কি হলো সেটা ভেবেই সে হয়তো কিছু বলেনি। হতে পারে হয়তো। আচ্ছা আয়াত আপু, আমরা তাহলে উঠি, এখন ক্লাস আছে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলে ইশরাত আর অহনা চলে গেল। তবে আয়াত লক্ষ্য করেছে রোজা ওর সাথে কথা বলছে না, তাই ও রোজাকে বলল, কি রে, তুই উঠবি না? এখন ক্লাস আছে তো আমাদেরও। কেউ যেন আমার সাথে কথা বলতে না আসে। কেন, কেউ কি করেছে তোকে? কি মনে করেছে মানে? আমার ওয়ান অ্যান্ড অনলি ক্রাশকে তুই ঝাল খাইয়েছিস? আরে বাবা, উনি তো রাগ করেননি, আর ওনার বেশি কষ্ট হওয়ার আগেই তো আমি পানি আর চিনি খাইয়ে দিয়েছি। তাই বলে তুই আমার ক্রাশকে ঝাল খাওয়াবি? আমার কতদিনের ইচ্ছা ওনার সাথে দেখা করার, আজ একটু দেখা হলো আর তুই ওনার সাথে এরকমটা করলি। দেখিস তোর কোনোদিনও বিয়ে হবে না। ওকে বাবা, সরি, আর কোনো দিন তোর ক্রাশের সাথে এরকম করব না। এবার চল, আমাদের লেট হচ্ছে। না, আমি তোর সাথে যাব না। ওকে, নাগাল নাই, তবে আমি কিন্তু ভালো বাবাকে সব বলে দিব। এই না প্লিজ, বাবাকে কিছু বলিস না, আমি তো মজা করছিলাম। তুই আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড, আমি কি তোর উপর রাগ করতে পারি? ওলে আমার বেস্টুরে, এখন ঢং বাদ দিয়ে চল ক্লাসে যাই। ওকে চল। ওরা দুজন ক্লাসে চলে গেল। সেদিনটা কোনো ঝামেলা ছাড়াই পার হলো আয়াতের। পরের দিন খান বাড়িতে সবাই ব্রেকফাস্ট করছিল। তখন আসাদ খান বললেন, ইরফান, তুমি কি ডক্টর এএসির সাথে কন্ট্যাক্ট করতে পেরেছো? মেয়েটা আমার অপারেশন করলো, অথচ মেয়েটাকে এখনো ধন্যবাদ জানাতে পারলাম না। না বাবা, কোনো কন্ট্যাক্টই করতে পারছি না। আমি ওনার অ্যাসিস্ট্যান্টকে কয়েকবার কল করেছিলাম। উনি বললেন পেশেন্টের কোনো অসুবিধা হয়েছে কিনা। আমি না বলতেই উনি বলল তাহলে আমাদের সাথে ওনাদের আর কোনো সংযোগ নেই। তাই বলে মেয়েটার সাথে কথা বলাও যাবে না? আমি চেষ্টা করছি বাবা, কিন্তু কিছুতেই ওনার সাথে কথা বলতে পারছি না। আমি চেয়েছিলাম মেয়েটাকে আমাদের বাড়িতে ইনভাইট করে ধন্যবাদ জানাবো। সরি বাবা, কিছুই করতে পারছি না। তখন আয়াজ বলল, আচ্ছা ভাইয়া, উনি কি বাংলাদেশে আসে না শুধু ইতালিতেই থাকে?